বাংলাদেশ আওয়ামী লীগ ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আপনাদের কাছে দুই একটি কথা বলতে চাই। আমাদের ৩ নং ওয়ার্ডের, আমার বাড়িও ৩ নং ওয়ার্ডে, তাই আমাদের কিছু দায়িত্ব আছে। ৩ নং ওয়ার্ডের মেম্বার জনাব মাহমুদ আলী, দীর্ঘদিনের মেম্বার, যিনি ৪ বার নির্বাচিত হয়েছেন। উনার বাপও বাংলাদেশ স্বাধীনের আগে এবং পর পর্যন্ত ১৯৮০ সাল পর্যন্ত উনার বাপও এই এলাকার মেম্বার ছিলেন, দীর্ঘদিন মেম্বারই করেছেন। উনিও এই এলাকাতে ৪ বার নির্বাচিত হয়েছেন। এই এলাকাতে কুখ্যাত সন্ত্রাসী করমুদ্দিনের ছেলে মোহাম্মদ হারুনুর রশিদ, তাদের অনুসারীরা দীর্ঘদিন ন্যায় বিচার অন্যায়ের প্রতিবাদের কারণে এই করমুদ্দিনের ছেলে তার সাঙ্গবাঙ্গকে নিয়ে, তার ভাইদেরকে নিয়ে, আমাদের মেম্বার, এই এলাকার প্রাণপ্রিয়, এই এলাকার সবার প্রিয়, তাদের উপর গত মাসের ১৯ তারিখ রাত্রে ১১টায় আমরতল থেকে বাজারে আসার সময় সন্ত্রাসী হামলা করে আহত করেছে। তিনি ১ মাস ১০ দিনে আজকে বাড়িতে এসেছেন এই এলাকার মানুষকে দেখার জন্য। এই এলাকার মানুষের অনুরোধে একদিনের জন্য হসপিটাল ওনাকে ছেড়ে দিয়েছে। উনি ঈদের পরের দিন আবার হসপিটালে চলে যাবে। আমি আমাদের কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের প্রতি আমার অনুরোধ, হারুনুর রশিদ এখনো ২৬/৭ মামলার বিভিন্ন মামলার আসামি, তার বাইকনা সহ সবাইকে আইনের আওতায় নিয়ে এই সন্ত্রাসীদের বিচারের জোর দাবি করছি কমলগঞ্জ থানা পুলিশ প্রশাসনের কাছে। আপনারা সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে এই এলাকাকে শান্তি করেন। না হলে যদি এই এলাকার মানুষ সন্ত্রাসীদেরকে দমন করতে যায়, তাহলে সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে দিব, কেউ আটকে রাখতে পারবে না। সেই সন্ত্রাসীরে এই বরচা গ্রামে থাকতে দিব না। তার এক বিন্দু জায়গা নয়, সে মানুষের জায়গা দখল করে, সে হিন্দু মানুষেরকে হুমকি দেয় জায়গা দখল করবে। তার বাপের কালি ৫০০ জায়গা যদি সে দেখাতে পারে, আমি আর কোনোদিন আওয়ামী লীগ করবো না, সমাজে বিচার করব না। আপনারা প্রশাসনের কাছে বারবার বলতেছি, আপনারা প্রতিবন্ধীকে দেখেন, প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ, তার ভাই মসুদ আর একটা লম্পট। সেই লম্পটে আপনারা জানেন আমাদের পশ্চিম বর্ষাকে একজন নিরীহ মানুষের একটি মেয়েকে নিয়ে ৩ দিন নির্যাতন করছে। তারপর মুন্সিবাজার পেট্রোল পাম্পে বিচার যারা করেছেন, বিচার করে বলেছিলেন ৬০,০০০ টাকা সেই নারীর জীবনের জন্য দিবেন, ৬০ টাকাও দিতে পারছেন না। এই সন্ত্রাসীদেরকে আমরা এই এলাকাতে থাকতে দিব না। আর যতদিন পর্যন্ত আমাদের জবান খোলা আছে, ততদিন পর্যন্ত সন্ত্রাসীদের বিরোধে কথা বলবো, কেউ থামিয়ে রাখতে পারবেন না। যেদিন মরে যাব সেদিন কারা আসামি হবেন সেটা আমরা বলে দিয়েছি এই এলাকার মানুষকে। আর এর আগ পর্যন্ত সন্ত্রাসীর প্রতিবাদের জন্য আজকে আমাদের প্রাণপ্রিয় এই মেম্বার সাহেবের চোখের পানি দেখে, চোখের পানি ধরে রাখতে কেউ পারছেন না, আমিও পারছি না। আমি সবাইকে অনুরোধ করবো, আজ থেকে এই সন্ত্রাসীকে ধরে পুলিশের আওতায় দেন। আমাদের এমপি মহোদয়, আমাদের ৬ বারের এমপি, যিনি এই এলাকাতে মন্ত্রীর দায়িত্বে ছিলেন, সংসদের চিফ হুইপ ছিলেন, তিনি আমাদেরকে বলেছেন পুলিশ প্রশাসনকে আপনারা বলেন, পুলিশ প্রশাসন ধরে দিবে। আমি পুলিশ প্রশাসনের কাছে, আমাদের কমলগঞ্জের ওসি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, ওই সন্ত্রাসীকে ধরেন। ওই সন্ত্রাসীকে না ধরলে ওই সন্ত্রাসীদের তার ভাই জয়পুরকে যদি না ধরেন, তাহলে এলাকাতে আর কত রক্ত ওরা জড়াবে, ওরা আর কত মানুষের জীবন নষ্ট করবে। তাই আমি বলবো তাকে আইনের আওতায় নেন, না হলে আমরা আইন হাতে তুলে নিতে চাই না। যদি নেই তাহলে এই এলাকার অবস্থা খুব ভয়ঙ্কর হবে। আসসালামু আলাইকুম, আদাব।